আজকে ছিল আমার মায়ের বার্থডে, আর আজকে কী করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম পড়াতে। সকাল না একটু বেলাই হয়ে গেছিলো, আগের দিন রাতে লেট হয়েছিল ঘুমাতে। তো পড়িয়ে ঠড়িয়ে এসে এখানে আমি একটা থাই ড্রিঙ্ক খাচ্ছিলাম, এটা থাইল্যান্ডের ড্রিঙ্ক। তারপর বাড়িতে এসে দেখলাম আমার দিদি চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছে। আমি আজকে করব চিংড়ি মাছের মালাইকারি চিকেন, আর এখানে আমার দিদি করছিল বেকড কাতলা। এটা হেভি খেতে হয়েছিল, মানে ও একাই করেছে, আমি জাস্ট একটু হেল্প করেছিলাম লেগে যাচ্ছিলো বলে। এখানে চিকেনটাও ও ম্যারিনেশন করে রেখেছিল। আমি এখানে এসে তাড়াতাড়ি করে চিংড়ি মাছের মালাইকারিটা করে নিলাম। অনেক লেট হয়ে গেছিলো, তাও যেহেতু আজকে মায়ের সন্ধেবেলায় খাওয়ার কথা ছিল, তাই আমরা দেরি করে একটু করছিলাম। আর এখানেও বেকড কাতলাটা করে নিয়েছিল, আমি দেখছিলাম যে কেমন করেছে। আমি ফার্স্ট টাইম দেখলাম ওকে করতে, আমিও কোনোদিন এগুলো করিনি আগে। আর আমি এখানে করছিলাম চিকেন, এটা ছিল পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে চিকেন, কিন্তু সবুজ রং হয়নি যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এটা আমি কোনো রেসিপি দেখে করিনি, এটা আমি নিজের মন থেকেই করেছি, মনে এসছে আর করে দিয়েছি। তো এখানে গরম জল বসিয়ে নিয়েছিলাম চিকেনে দেওয়ার জন্য। তারপর আমাদের খেতে সেদিন 4টে বেজে গেছিলো। এখানে ছিল বেকড কাতলা, যেটা আমার দিদি করেছিল, ওটাকে টেস্ট করে দেখছিলাম, খুবই সুন্দর খেতে লাগছিলো। তারপরে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, ওটাও খুব সুন্দর ছিল। আর এখানে এই দুটো জিনিস খেয়ে আমার এত পেট ভরে গেছে, আমি আর চিকেন খেতে পারিনি, তাও জাস্ট ভিডিওর জন্য একটা খেয়েছিলাম। তারপর হঠাৎ করে দেখছি খুব বৃষ্টি নামলো, আর আমার পড়াতে যাওয়ার কথা ছিল, আর আমার দিদির অফিস যাওয়ার কথা ছিল, আর আমরা বৃষ্টির জন্য আটকে গেছিলাম, বেরোতে পারছিলাম না, ওয়েট করছিলাম। তাই আমার দিদি তো জানি না কেন কথায় কথায় খালি হাসতেই থাকে। আর আমি তারপরে বেরিয়ে গেছিলাম, কিন্তু আমার দিদির অনেক লেট হয়ে গেছিলো ওদিন বেরোতে, আবার ওকে তাড়াতাড়ি ফিরতেও হতো অফিস থেকে, যেহেতু রাত্রে সেলিব্রেশন হবে মায়ের বার্থডে। আর আমার দিদিকে আমি একটা বিনুনি করে দিয়েছিলাম, ওটা নিয়ে ও বারবার দেখাচ্ছিলো এই যে আয়নায় এসে যে ওকে কী সুন্দর লাগছে বিনুনি করে। আর হ্যাঁ, ও কিন্তু জামাটা আমার পরেছে, প্যান্টটাও মানে আমারই পরেছে, দেখিনি। আর এই দেখো নাচটা শুধু দেখো। তো যাই হোক, আমি বৃষ্টি কমেছে দেখে বেরালাম, কিন্তু আমি বেরিয়ে দেখছি কিছুক্ষণ মানে যেতে না যেতে, আমি ভেবেছিলাম হেঁটেই যাব পড়াতে, ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই দেখছি মানে যত না বৃষ্টি পড়ছিল তার ডবল এক্সট্রা বৃষ্টি বেড়ে গেছে। মানে এখানে তাও অল্প বোঝা যাচ্ছে। আমি তারপর রিক্সা ধরতে বাধ্য হই, যেহেতু হেঁটে যাওয়াটা অসম্ভব, আর আমি যেখানে যাব ওখানে খুব জল জমে। দেখো এই রিক্সায় উঠেছি, আর এখানে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো। শুধু বৃষ্টি না, তার সাথে হাওয়াও ছিল, হাওয়াতে আমার ছাতা উল্টে এসে খুব খারাপ অবস্থা হয়েছিল, তার জন্য আমাকে রিক্সায় উঠতে হয়েছে। তো যাই হোক, এখানে আমি রিক্সা থেকে নেমে এসে গেছিলাম পড়াতে। নেমেও দেখছি বৃষ্টি পড়ছে, আর ওখানে যেহেতু রিক্সা ঢুকবে না, তো আমি কিছুটা হেঁটে যেতে হয়েছে। আবার আমাকে পড়িয়ে কম্পিউটার ক্লাসেও যেতে হতো, তাই আমি আসতেই হতো, যেহেতু বেরোতেই হতো, তাই আমি ভাবলাম পড়াতেই চলে যাই। তো এই যে আমার পড়ানো হয়ে গেছে, আমি এখন অটো করে যাচ্ছিলাম কম্পিউটার ক্লাসে। কম্পিউটার ক্লাস হয়ে যাওয়ার পরে আমি আর বিদিকে এসেছিলাম কেক কিনতে মায়ের জন্য। কী কেক কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি। তারপর আমরা ভাবছিলাম কি খাবো, আমি তো পেস্ট্রি খাই না, আমার একদম ভালো লাগে না, তাই আমরা দুটো নিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, ওটা নিয়ে বিদিকা ফটো তুলতে শুরু করেছে। আর এখানে ধোসা কিনছিলাম, আমার দিদি বলেছিল ধোসা কিনে নিয়ে যেতে। আর বিতিকা এখানে বলছিল আমি নাকি স্যান্ডউইচ খাচ্ছি, কেক খাচ্ছি, ধোসা খাচ্ছি, মানে এগুলো ইচ্ছে করে বলছিল। আমি কিন্তু এত কিছু খাইনি, ধোসাটা আমার দিদির জন্য ছিল, কেকটা বাড়ির জন্য, আর আমি শুধু স্যান্ডউইচটাই খেয়েছি। তো তারপর এখান থেকে এত কিছু জিনিস নিয়ে অটোয় বসে ভেবেছিলাম ক্লিপ নেব, নিতে আর পারিনি, তাও আমরা এই অন্ধকারের মধ্যেই ক্লিপ নিতে শুরু করে দিয়েছি। আর এদিকে বিতিকা দেখাচ্ছিল যে আমি হাতে এত কিছু নিয়ে বসে আছি, ওর নিজের হাতেও ছিল, কিন্তু তাও আমাকে নিয়ে যেহেতু মজা ওকে করতেই হবে। ওখান থেকে বাড়িতে এসে দেখছি আমার দিদি এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে, আর আমি শুধু কেকটা এনেছি, জাস্ট কেকটা ওখানে বসিয়ে দিয়েছে। এই কেকটা আমি নিয়েছি, এই কেকটা বাড়ির সবার খুব পছন্দ হয়েছে, যেমন টেস্ট ছিল তেমনই দেখতে সুন্দর ছিল। আর এইসব সমস্ত জিনিস আমার দিদি করেছে, ও এরকম পাগলামো করতেই থাকে। যাই হোক, এখানে আমরা লাইট নিভিয়ে দেখছিলাম কেমন লাগছে, ভালোই লাগছিলো, কিন্তু এসির হাওয়াটা পুরো সরাসরি এই প্রদীপটার উপর যাচ্ছিলো, তার জন্য একটুখানি অসুবিধা হচ্ছিলো। তারপরে এখানে আমার দিদি ফটো তুলে নিচ্ছিলো, আমাকে বলছিলো একটু ফ্ল্যাশ দে, অন্ধকারে ভালো লাগছিলো, লাইট জ্বালিয়েও ভালো লাগছিলো, বাট অন্ধকারে বেশি সুন্দর লাগছিলো। তারপর আমার তো মাকে ডেকেই যাচ্ছে, মা বলছে দাঁড়া আমি রেডি হব, তারপর যাবো বলে শুয়েই আছে, উঠতেই চায় না। তো কেক কাটার ভিডিওটা আমি অ্যাড করতে পারলাম না, যেহেতু আমার কাছে নেই। তারপরে আমাদের সব কেক টেক কাটা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো। এখানে আমি খেতে বসে পড়েছিলাম, চিকেন দিয়ে খাচ্ছিলাম, আরও অনেক কিছু ছিল, কিন্তু আর খেতে ইচ্ছে করছিল না। তারপর খাওয়া দাওয়ার পরে এখানে আমি একটু হেয়ার কেয়ার করছিলাম, আমার চুলের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে।
তাই একটু যতটা পারছি আর কি হেয়ার কেয়ার করার চেষ্টা করছি, রোজ পারি না। তারপর স্কিন কেয়ার করে এত টায়ার্ড ছিলাম, আমরা সবাই টায়ার্ড ছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।